আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি। জনাব আব্দুল মঈন সাহেব আছে তো, মঈন ভাই এখানে, ওনার পিতা হাজি আবুল হাসেম সাহেব, উনি এমএলএ ছিলেন। 1970 নির্বাচনে উনি মানিকারচর হাই স্কুল মাঠে বিশেষ অতিথি হিসাবে জনসভায় উপস্থিত ছিলেন। সেই জনসভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন শীর্ষস্থানীয় নেতা, পরবর্তীতে যিনি এদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। ওই নির্বাচনী জনসভায় আমি সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলাম, আমি সেখানে একটি বক্তব্য রেখেছিলাম। হাজি আবুল হাসেম সাহেব আমার বক্তব্যের পরে আমাকে কাঁধে তুলে নিয়েছিলেন এবং ওই জনসভায় আমাকে পুরস্কৃত করেছিলেন। আজকে আমার এই অবস্থানে আসার পিছনে হাজি আবুল হাসেম সাহেবের যে উৎসাহ, অনুপ্রেরণা, সেটা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এখনো এই শিক্ষাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছিলেন। আজকে এই হাসেমিয়া স্কুল, এখানে আমার যিনি ঘোষণায় ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের, উনি ঘোষণায় বলেছেন, একজন প্রাক্তন ছাত্রের নামের আগে ঘোষণায় বলেছেন কাশীপুর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করবেন মিস্টার অমুক। বলেই যখন ফেলেছে কাশীপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় না হোক কলেজ তো অন্তত করা যায় এলাকায় একটি। কারণ আমার জানা মতে এই আশেপাশে কলেজ নাই। এখানে যদি একটি কলেজ হয় তাহলে এলাকার ছাত্রছাত্রীরা, আর এত ধনাঢ্য ব্যক্তিদের জায়গা এখানে বাসস্থান, এবং সমাজের খুব উঁচু লেভেলে যাদের পদার্পণ, প্রশাসনের উচ্চ স্তরে যাদের অবস্থান, অনেক ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। সুতরাং এখানে যদি একটি কলেজ প্রতিষ্ঠা করা যায়, খুব সহজেই এই কলেজটি খুব প্রতিষ্ঠা লাভ করবে বলে আমার বিশ্বাস। কলেজ যদি হয়, প্রথমে ইন্টারমিডিয়েট কলেজ করতে হয় নিয়ম অনুযায়ী। ইন্টারমিডিয়েট কলেজ করার পরে অটোমেটিক্যালি এটা আবার চাহিদা অনুযায়ী এটা ডিগ্রি কলেজে উন্নীত হবে। ডিগ্রি কলেজ হলে এখানে অনার্স মাস্টার্স ডিগ্রি অনুমতি পাওয়া যাবে। সুতরাং আপনাদের যে চাহিদা, সেই চাহিদার মূল ভিত্তি হলো এখানে একটি ইন্টারমিডিয়েট কলেজে আগে প্রতিষ্ঠা করা। তো সেই লক্ষ্যে আপনারা যদি কাজ করেন, যেহেতু এই ক্ষেত্রে আমার পদচারণা, আপনারা যদি প্রাক্তন ছাত্ররা যদি উদ্যোগ নেন, এই এলাকার জনগণ যদি উদ্যোগ নেন, আমার পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করব ইনশাআল্লাহ। শিক্ষা ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব না, যে কথাটি একটু আগে আমি বললাম। এই এলাকাকে যদি উন্নতি করতে হয় তাহলে শিক্ষাকেই প্রাধান্য দিতে হবে। শিক্ষিত ব্যক্তিদের দ্বারা সমাজের যে আজকে যে সামাজিক অবক্ষয়, এই অবক্ষয়ের কারণটা কি? কারণ হলো আমাদের যুব সমাজ বিভিন্ন রকমের যে অসামাজিক কার্যকলাপে তারা আসক্ত হয়ে যায়, তারা মাদকে আসক্ত হয়ে যায়। কিন্তু যখন আপনার একটা শিক্ষিত লোক, তখন সে চিন্তা করে যে আমি যদি এই কাজটি করি, সেটা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার এলাকার জন্য, সমাজের জন্য কতটুকু ক্ষতি হবে। কিন্তু যারা এই শিক্ষায় শিক্ষিত না, তারা কিন্তু চিন্তা করে না। তারা মনে করে যে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। সুতরাং আমরা সকলে মিলে আজকে এই প্রতিশ্রুতি নিব যে এলাকাকে আমরা একটা শিক্ষার জোন হিসাবে প্রতিষ্ঠা করব। আমরা হোমনাকে, হোমনা এবং মেঘনা হবে শিক্ষার জোন। সবাই অনুসরণ করবে হোমনা এবং মেঘনাকে। যত রকমের কৃতিত্ব শিক্ষায় নিয়ে আসতে হয়, হোমনা মেঘনার শিক্ষার্থীরা নিয়ে আসবে এবং তাদেরকে সেভাবে আমরা গড়ে তুলব। সেভাবে গড়ে তোলার জন্য আমাদের কিছু পরিকল্পনা থাকবে।
এবং সেই পরিকল্পনাগুলি আমরা কিভাবে বাস্তবায়ন করব সেগুলির জন্য আমাদের সেল গঠন করা হবে, টিম গঠন করা হবে। সেই টিমের মাধ্যমে আমরা সেগুলিকে আমরা বাস্তবায়ন করব। এখানে আমার কাছে একটা স্লিপ আসছে, সেই স্লিপটি হলো, আজকে যেহেতু আমার এটা রাজনৈতিক দলের কোনো সভা না, এটা একেবারেই নিরপেক্ষ, কারণ এখানে যারা প্রাক্তন ছাত্র তারা বিভিন্ন দলের এবং মতের আছে, সেই জন্য আমি কোনো পলিটিক্যাল বক্তৃতার দিকেও যাচ্ছি না। এখানে এই যে আপনার যেমন একটা স্টেডিয়াম নির্মাণ করতে হবে, এটা পলিটিক্যাল একটা আপনার অবস্থান, এটা পলিটিক্যাল একটা সময়ের প্রয়োজন আছে, সেটা আমি এখন বলতে পারছি না। যদি এখানে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আমার দল ক্ষমতায় আসে এবং সেখানে যদি আমার উপর সব দায়িত্ব থাকে এই এলাকায় দেখাশোনা করার, সেখানে তো ইনশাল্লাহ এই রকমের একটি মাঠ এখানে প্রয়োজন, সেই মাঠ হবে। কারণ খেলাধুলা ছাড়া ছাত্রছাত্রীদের মনকে প্রফুল্ল রাখার জন্য এবং যেই কথাটি আমি বলেছি সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার জন্য ছাত্রছাত্রীদেরকে খেলাধুলায় প্রতি নজর দিতে হবে। যদি তাদেরকে এই খেলাধুলার দিকে টেনে আনা যায় তাহলে অন্যদিকে তাদের মন ডাইভার্ট হবে না। সেই জন্য বিভিন্ন রকমের খেলাধুলা যাতে এখানে করা যায়, সেই আধুনিক আপনার একটি খেলার মাঠের প্রয়োজন এবং অন্যান্য সুযোগ সুবিধার প্রয়োজন, সেটা ইনশাল্লাহ আগামীতে কোনো একটি জনসভায় সেই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে আমি বক্তব্য রাখব। আজকে আমি এর বাইরে কোনো বক্তব্য দিতে চাই না। আর আমার একটি জনসভা আছে সেই চান্দিনাতে, বিশাল জনসভা, সেই জনসভায় আমরা চলে যাব। সেই জন্য আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছ থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে যারা এই ধরনের একটি 50 বছরের যে পূর্তি উৎসব আয়োজন করেছে কাশীপুর, এই কাশীপুর হাশেমিয়া স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে অনুকরণ করবে হোমনার অন্যান্য স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং তাদেরকে অনুকরণ করবে মেঘনার প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং আপনারা